শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের রিসেন্টলি ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করছো, সবাই ইন্ডিভিজুয়াল এটা পাঠিয়েছো শর্ট নোটিশ, যেটা দুটো পোস্টের উপরে, একটা হচ্ছে পোস্টটা হচ্ছে ড্রগসম্যান আর একটা হচ্ছে সার্ভেয়ার। তো এটা কনফিউশন হওয়ারই কথা, কারণ এটা রেগুলার যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলোর মধ্যে নয়। অনেক দিন আগে যেটা পিডাব্লিউডিতে ড্রগসম্যান অ্যান্ড সার্ভেয়ার নেওয়া হয়েছিল, এটা অনেক বছর পর এটা নেওয়া হচ্ছে। এর আগে কিছু ডগসম্যান অ্যান্ড সার্ভেয়ার নেওয়া হয়েছিল টেম্পোরারি বেসিস, সেটাও আমরা একটু দেখবো, ঠিক আছে। আর একটা যে শর্ট নোটিশ ছিল, দুটো নোটিশ তোমরা পাঠিয়েছিলে, একটা পিডাব্লিউডি ডিপার্টমেন্টে, আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজ নাম্বার 16/2024, যেটা সার্ভেয়ার ফর মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে। যে দুটো শর্ট নোটিফিকেশান 27 তারিখে পিএসসি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। অনেকগুলো তোমরা দেখেছো, যেটা বছরের শেষে অনেকগুলোই শর্ট নোটিশ পিএসসি ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। টোটাল যদি দেখা যায় কিছুদিন প্রায় 10টারও বেশি শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছে। তার মধ্যে ইম্পর্ট্যান্ট টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে সার্ভেয়ার, আর এমভিআই টেকনিক্যাল যেটা আছে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখলে এই তিনটে তোমার শর্ট নোটিশটা ইম্পর্ট্যান্ট। তো আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল নিয়ে আলোচনা করেছি, এখন এই দুটো নিয়ে আলোচনা করছি। এমভিআই টেকনিক্যাল কী, কারা বসতে হবে কি না, সেটা নিয়েও আমরা ডিটেল আলোচনা করবো। এখন যে তোমাদের ফ্রিকুয়েন্ট কোশ্চেন ছিল, এটা একটু সলভ করা যাক। কিছুদিন যদি দেখি আমরা জানুয়ারির দিকে, দেখো জানুয়ারি 2024 দিকে দেখো পিডাব্লিউডি ওয়েবসাইটে একটা নোটিশ বার, যেটাতে কি লেখা ছিল যে 20 সার্ভেয়ার আর 10টা ড্রাফটসম্যান, যেটা টেম্পোরারি বেসিস যেটা নেওয়া হয়েছিল 1 বছরের জন্য, ঠিক আছে। যেটার এলিজিবিলিটি কী ছিল, যারা রিটায়ার যারা হয়েছিলেন তাদেরকেই আবার ইন সার্ভিসে ডাকা হয়েছিল, কিন্তু 60+ আর 64 কম যারা, তাদেরকে ডাকা হয়েছিল। যারা রিটায়ার পারসন তাদেরকে আবার যাতে কন্টিনিউ করে। কেন? কারণ ডিপার্টমেন্টে যে এই দুটো পোস্টে যারা আগে ছিল, বহুত দিন ধরে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে আছে, তো সকলেই রিটায়ার হয়ে গেছে, পোস্টগুলো ফাঁকা হয়ে আছে। তো এই পোস্টগুলোর যে ভ্যাকেন্সি সেগুলো রিপোর্ট করা হয়েছে পিএসসিকে, সেই জন্য একটা শর্ট নোটিশ বার করেছে, যেটা ওবিসি কেস মিটলেই তোমাদের ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। এখন যেটা আসে যে তোমার এলিজিবিলিটি কী হবে, কারা বসতে পারবে, আইটিআই, তোমার ডিপ্লোমা, সিভিল, বিটেক, এই জিনিসগুলো আমরা আলোচনা করে নিই। একটা রেফারেন্স দিয়ে দেখব। এর আগে 2021 দিকে যদি আমরা দেখি, একটা মিউনিসিপ্যাল WBMSCতে কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সার্ভেয়ার, ড্রাফটম্যানশিপ সব কিন্তু বার করেছিল। সেইখান থেকে আমাদের কি এলিজিবিলিটি ছিল WBMSCতে, সেখানে আমরা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবো যে কীরকম এলিজিবিলিটি থাকবে পিএসসিতে, ঠিক আছে। একটা ফ্যাক্ট আমরা আলোচনা করে নেবো সেগুলো। নোটিশ যেটা ছিল সেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 1/2021, যেটা কি বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি থেকে এসেছিলো, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা পোস্ট ছিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরকমভাবেই পোস্টগুলো ছিল। যেটা পড়ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মধ্যে পড়ছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা পোস্ট বেরিয়েছিল, জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা পোস্ট বেরিয়েছিল, একটা সার্ভেয়ার পোস্ট বেরিয়েছিল। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য যে একটা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার থেকে চেয়েছিল, সার্ভেয়ারের জন্য কি কোয়ালিফিকেশান ছিল তোমরা সেটা দেখে নিতে পারো, যেটা তোমার লেভেল 9-এর জব। আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা ছিল তোমার লেভেল 12 আমরা আলোচনা করেছি। আর যেটা ড্রাফটম্যান যেটা আছে সেটাও কিন্তু লেভেল 9-এর জব, ঠিক আছে, অ্যাজ পার এমএসসি বীরসিংহ, যেটা ডেভেলপমেন্ট অথরিটি থেকে বার করেছিল। তো সার্ভেয়ারের জন্য লেখা আছে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ সার্টিফিকেট ইন সার্ভে। যারা হায়ার সেকেন্ডারি করেছে তার সঙ্গে একটা সার্ভে সার্টিফিকেট কোর্স করেছে, তারা এলিজেবল। অর ডিপ্লোমা ইন সার্ভে অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যারা সার্ভেতে ডিপ্লোমা করেছে তারাও এলিজেবল, এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারাও কিন্তু এলিজেবল ছিল। তাহলে কি, যারা ডিপ্লোমা করেছে সার্ভেতে, যারা ডিপ্লোমা করেছে সিভিলে, আর যারা ডিপ্লোমা করেও নি, যারা এইচএসের সঙ্গে সার্টিফিকেট কোর্স করেছে তোমার সার্ভেতে, তারা সকলেই এলিজেবল সার্ভের জন্য, ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখে নিই এবার ড্রাফটম্যানশিপের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যদি দেখা যায়, এখানেও কিন্তু হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন আর্কিটেকচার অর সিভিল ড্রাফটম্যানশিপ ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই AICTE। সো এইচএসের পর যারা ডিপ্লোমা করেছে আর্কিটেক্ট অর
ড্রাফটম্যানশিপে তারাই কিন্তু এলিজেবল, শুধুমাত্র ড্রাফটম্যানশিপের জন্য, ঠিক আছে। আর এখানে যেটা সার্ভেয়র দিয়েছিল, সার্ভেয়রে কি যারা সার্ভেতে ডিপ্লোমা করেছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছে এবং যারা এইচএসের সঙ্গে সার্টিফিকেট কোর্সও করেছে সার্ভেতে, সকলেই কিন্তু তারা এলিজেবল ছিল, ঠিক আছে। আমি যে তোমাদের সিটটা দেখাচ্ছি সেটা অফিসিয়াল ডব্লিউবিএমএসসি বিশ্বকর্মা যে ডেভেলপমেন্ট অথরিটি আছে সেখান থেকেই, এটা কোনো বাঁধানো জিনিস নয়। তো তোমরা বুঝতে পারছো এখানে কী ছিল। এখন ফুল নোটিফিকেশান ডব্লিউবিপিএসসি যখন ফুল নোটিফিকেশান দেবে তখন ক্লিয়ার হবে যে তোমাদের এটার এক্সপিরিয়েন্স কী বা তোমার ইসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাই। তো মোটামুটি স্টেটের ইসেনশিয়াল কোয়ালিফিকেশান যে এমএসসি আর পিএসসি কাছাকাছিই হয়, তো এক্সপেক্ট করা যায় যে এখানে যে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান ছিল সেরকমই তোমাদের ইসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকতে চলেছে পিএসসিতে, ঠিক আছে। তো এটাও একটা ভালো অপরচুনিটি তোমাদের জন্য যেটা সামনে আসছে। তো তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু একদম বুস্ট করে রাখো, ঠিক একদম। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবে, তাহলে নেক্সট যে আপডেট থাকবে এই পোস্টে বা আদার্স পোস্টের পিএসসি বা আদার্স টেকনিক্যাল রিলেটেড যে কোনো পোস্টের যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমার চ্যানেলে ফার্স্টে তোমাদের দেওয়া হয়। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।